আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলাপ করি। অনেকে দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে প্রশ্ন করে যে, স্যার, আমি একটা জমি রেজিস্ট্রি করব, সেই জমিটা কোথায় রেজিস্ট্রি করব? আর উপজেলা যেই ভূমি রেজিস্ট্রি অফিস আছে, এই রেজিস্ট্রি অফিসে আসলে কি ধরনের কাজ করা হয়? আমরা কি করতে পারি উপজেলা রেজিস্ট্রি অফিসে? দেখেন, আমাদের প্রত্যেকটা উপজেলায় একাধিক রেজিস্ট্রেশন অফিস আছে, থাকতে পারে। বিশেষ করে আমাদের দাউদকান্দিতে গৌরীপুর একটা উপজেলা মানে রেজিস্ট্রি অফিস আছে, আবার দাউদকান্দিতেও একটা আছে। বাংলাদেশে অন্য কোথাও নাও থাকতে পারে, তবে উপজেলা রেজিস্ট্রি অফিস অন্তত একটা উপজেলা রেজিস্ট্রি অফিস প্রত্যেকটা উপজেলায় অথবা থানায় আছে। এখন আজকে আমরা আলোচনা করব উপজেলা রেজিস্ট্রি অফিসের থেকে আমরা কোন ধরনের সেবা নিতে পারি। আইনি পরামর্শের জমি জমা সংক্রান্ত বিষয়ে যেহেতু আমি আলাপ আলোচনা করি এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে আমি ওকালতি ভবিষ্যতে একজন ভালো আইনজীবী হওয়ার চেষ্টা করতেছি, সেই পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি রেজিস্ট্রি অফিস সংক্রান্ত বিষয়ে আপনাদের জানানো উচিত বলে আমি মনে করি। এখন আলোচনা করতেছি উপজেলা ভূমি রেজিস্ট্রি অফিস সম্পর্কে। আপনাদের জেনে থাকা ভালো যে উপজেলা সাব রেজিস্ট্রি যেই অফিস, সেটাতে ভূমি এবং সম্পত্তি নিবন্ধনের মূল সরকারি প্রতিষ্ঠান। মানে একটা সম্পত্তি আরেকজন ক্রয় করবে, জমিটা রেজিস্ট্রি হবে বা জমিটা একজনেরটা আরেকজনের নামে নিবন্ধিত হবে, তার একটা মূল প্রতিষ্ঠান হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস অথবা ভূমি রেজিস্ট্রি অফিস। এখানে জমি সংক্রান্ত বিষয়ে নিবন্ধন করা হয় বা যেই জমি যা যদি একজন আরেকজনের কাছে বিক্রি করতে চায়, একমাত্র ভূমি রেজিস্ট্রি অফিসেই তা নিবন্ধন করা যায়। অথবা ফ্ল্যাট অথবা অন্য কোনো সম্পত্তি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে আসলে ভূমি রেজিস্ট্রি বা রেজিস্ট্রি অফিস থেকেই আমরা সেবাটা পেয়ে থাকব। এবং এখানে জমি কেনাবেচা, হেবা, বন্ধক সহ বিভিন্ন দলিলের রেজিস্ট্রি হয়। আসলে অনেক সময় দেখা যায় যে ব্যাংকে অথবা ব্যক্তির কাছে আমরা আমাদের সম্পত্তি বন্ধক রাখি, এই বন্ধকের জন্য প্রায় সময়ই বন্ধকি দলিল হয়ে থাকে। এইটাও আমরা ভূমি রেজিস্ট্রি অফিস থেকে সেটা করতে হবে। এবং আরও বিষয় হচ্ছে যে আপনার আপনি যদি জমি ক্রয় করে থাকেন, এই জমি ক্রয়ের যে দলিলটা আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন। এবং জমি যদি অন্য কেউ ক্রয় করে থাকে বা বিক্রি করে থাকে, ওই বিষয়ে আপনি দলিল ইচ্ছা করলে তল্লাশি এই ভূমি রেজিস্ট্রি অফিসে দিতে পারবেন। এখন সাব রেজিস্ট্রি সাব রেজিস্ট্রার যে থাকে ভূমি রেজিস্ট্রি অফিসে, সে আপনার দেওয়া দলিলটা করার সময় আপনি যখন দলিলটা উপস্থাপন করবেন, পাশাপাশি আপনি আপনার সকল খতিয়ান, আপনার বৈধ ওয়ারিশ কিনা, পারিবারিকভাবে আপনি এই সম্পত্তিটা আসলেই এতটুকু সম্পত্তি পাওয়া আছে কিনা, আপনার হক আছে কিনা, সেই বিষয়ে সাব রেজিস্ট্রার বৈধতা অবৈধতা সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারবেন। এবং আপনি যার সম্পত্তি আপনি পৈতৃকভাবে পেয়েছেন, সেই সম্পত্তিতে কতটুকু অংশ পেয়েছেন, কতটুকু অংশ পাওয়া দরকার, আপনার হক কতটুকু আছে, তা বিষয়ে উনি প্রশ্ন উপস্থাপন করতে পারবেন এবং যাচাই বাছাই করতে পারবেন। আপনি ওয়ারিশ সনদ সহ প্রয়োজনীয় ডকুমেন্ট, জন্ম নিবন্ধন, ন্যাশনাল আইডি কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটও অনেক সময় উপস্থাপন করা লাগতে পারে জমি রেজিস্ট্রির সময়। এখন আরও আমরা একটু আলোচনা করার চেষ্টা করি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের মূল কাজকর্ম বা কার্যাবলী বা কর্মকাণ্ড কি। 1 নাম্বার হচ্ছে দলিল রেজিস্ট্রেশন। জমি ও ভূমি মালিকানা হস্তান্তর সংক্রান্ত দলিল রেজিস্ট্রেশনটা সাব রেজিস্ট্রি অফিসের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবং দলিল তল্লাশি ও নকল তোলা। আপনি ইচ্ছা করলে আপনি জমি ক্রয় করার পরে অথবা জমি বিক্রয় করার পরে আপনি ইচ্ছা করলে রেজিস্ট্রিকৃত দলিলের নকল বা সার্টিফাইড কপি আপনি উত্তোলন করতে পারবেন আপনার ভূমি রেজিস্ট্রি অফিস থেকে। এবং অনেক সময় এই বিষয়টা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি আমার দলিলটা কোথা থেকে উঠাবো, জেলা সাব রেজিস্ট্রি অফিস থেকে
না থানা সাব রেজিস্ট্রি অফিস থেকে। আপনি আপনার সম্পত্তি যেই সাব রেজিস্ট্রি অফিসে, অর্থাৎ আপনি যে যে মৌজাটা দাউদকান্দির বিভিন্ন মৌজা গৌরীপুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়, আবার কিছু মৌজা কিছু বলতে বেশিরভাগ মৌজাই দাউদকান্দি সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়। তো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোনটা কোন জায়গায় রেজিস্ট্রি হয়। এটা যারা দলিল লেখক আছে তারা এই বিষয়ে আপনাকে পরিপূর্ণ ধারণা দিতে পারবে। এখন কথা হচ্ছে যে আপনার সম্পত্তি যেই যেই এলাকায় যেই যেই সাব রেজিস্ট্রি অফিসের অধীন রেজিস্ট্রিকৃত হয়ে থাকে বা হস্তান্তরের বিষয়ে দলিল হয়, সেখান থেকে আপনি আপনার দলিলটা উত্তোলন করতে পারবেন এবং দলিল সংক্রান্ত বিষয়ে তল্লাশি দিতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে বৈধতা যাচাই বাছাই। এর আগে আমি বলেছি যে সাব রেজিস্ট্রার জমির সম্পত্তির নথিপত্রের আইনগতভাবে বৈধ কিনা, আপনি ওয়ারিশ হিসাবে যতটুকু দাবি করেছেন অতটুকু সম্পত্তি আপনি পান কিনা, সেই বিষয়ে আপনি ইচ্ছা করলে যে সাব রেজিস্ট্রার তার কাছ থেকে মতামত নিতে পারবেন, অথবা সে আপনি দলিল করার সময় সে স্বপ্রণোদিত হয়ে বা নিজ থেকে আপনার এই সম্পত্তিটাতে আপনি কতটুকু অংশ বিক্রি করতে পারবেন বা এটা ঠিক আছে কিনা সেই বিষয়ে সে মতামত দিয়ে আপনার দলিলটা না হয় দলিলটা করে দিতেও পারে, আবার এই বিষয়ে দলিলটা রিজেক্ট করে দিতে পারে যে এই দলিলটা হবে না বলে সিদ্ধান্ত দিয়ে দিতে পারে, অথবা যদি কোনো পরিবর্তন লাগে আপনাকে পরিবর্তনটা করে নিয়ে আসার জন্য সে বলতে পারে। এখন কথা হচ্ছে যে আপনি রেজিস্ট্রেশন ফি গ্রহণ আরেকটা কাজ। আপনি সরকারি নিয়ম অনুযায়ী ফি ও কর আদায় করে থাকে ভূমি রেজিস্ট্রি অফিস অথবা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এই টাকাটা গ্রহণ করতে পারে। বাংলাদেশে সর্বমোট 497টি সাব রেজিস্ট্রি অফিস আছে। 497টি সাব রেজিস্ট্রি অফিস আছে। মজার বিষয়, এই সাব রেজিস্ট্রি অফিসে ভূমি বিক্রয় এবং ক্রয় হয়ে থাকে। পাশাপাশি এই সাব রেজিস্ট্রি অফিস সংক্রান্ত বিষয়ে মানুষের ভোগান্তির শেষ নাই, দুর্নীতির শেষ নাই। বাংলাদেশে অন্যতম দুর্নীতির আখড়া যে ভূমি সাব রেজিস্ট্রি অফিস, এবং বাংলাদেশের বেশিরভাগ যারা ভূমি সাব রেজিস্ট্রার বেশিরভাগ সাব রেজিস্ট্রার দুর্নীতির সাথে সম্পৃক্ত এবং এই বিষয়ে বিভিন্ন সময় প্রতিবেদন হয়। সুতরাং আপনি আপনার ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত ক্রয় বিক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি অবশ্যই সঠিক ব্যক্তি এবং যারা এই বিষয়ে পরিপূর্ণ ধারণা রাখে তাদের মাধ্যমেই করা বাঞ্ছনীয় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।